হ্যালো ফ্রেন্ডস, বহুদিন পর ডাবল ধামাকা নিয়ে এসে গেছি। আজকে সাত্তকীর জন্মদিন আর সোহানের অন্নপ্রাশন। বন্ধু বান্ধব মিলে বসে পড়েছি খেতে। প্রথমেই পেয়ে গেলাম রিশানের জল আর পাতা, টিস্যু, স্যালাড, ডিমের টেবিল, সাথে ছিল কাসুন্দি ডুবিয়ে খাওয়ার জন্য। বাবু সুন্দরভাবে টেবিলটা কাসুন্দিতে ডিপ করে মুখে পুরে বলল, দারুণ টেস্ট। আমার ডিমে অ্যালার্জি, তাই কাসুন্দিতে শশা ডুবিয়ে খেয়ে নিলাম, যেটা খেতে আমার খুবই ভালো লাগে। তারপরে এসে গেল অরেঞ্জ রাইস, সাথে চিকেন চাপ। অনেকদিন পর এত টেস্টি চিকেন চাপ খেলাম, সত্যি অসাধারণ ছিল। বেশ সফট আর সুন্দরভাবে সব মশলাগুলো ঢুকেছিল, অনেকটাই মিষ্টি মিষ্টি লাগছিল। আর তারপরে এসে গেছে সাদা ভাত, সবজি, ডাল। এই দেখো মাটনও এসে গেছে। আর আমি নিয়ে নিলাম চিকেন কষা। দুটোই টেস্ট করতে হবে তো নাকি। বাবু একটা নাল্লির পিসও পেয়েছে। আহা, আমারই দেখে জিভে জল আসছে। বহুদিন মাটন খাইনি। আজকে ভেবেছি বাবুর থেকে একটা মাটন নিয়ে টেস্ট করব। ওহো, আমার তো মাটনে অ্যালার্জি ছিল, তাই খেতে পারিনি এতদিন। এই দেখো ভেতরটা কেমন লাল লাল দেখছো। ডাক্তার আমাকে এখন বলেছে একটু আধটু সমস্ত খাবারই খেতে। আর এতদিন পর মাটন খেয়ে আমার মন তো পুরো ভরেই গেছে। কিন্তু বেশি না খেয়ে এবার চাটনিতে কনসেন্ট্রেশন করলাম। আর দাদা এখনো মাটন খাচ্ছে। যাই হোক, এসে গেছে রসগোল্লা, আমার সব থেকে ফেভারিট। জন্মদিনের স্পেশাল পায়েসও দিয়েছিল, কিন্তু আমি ওটা খাইনি। রসগোল্লার রসটা চিপে যেই মুখে ভরে দেবো, আহা আহা, আমার তো এখনই জিভে জল চলে আসছে। সবার কিন্তু খাওয়া দাওয়া খুবই ভালো লেগেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর বান্ধবীর সাথে বহুদিন পর দেখা হলো। ও মা, আইসক্রিম এসে গেছে, তাড়াতাড়ি হাতটা ধুয়ে কামড় দিতে হবে তো নাকি। নলেন গুড় ফ্লেভারের আইসক্রিম, এই শীতে পুরো তো জমেই গেল। আমি আইসক্রিমে কনসেন্ট্রেট করি, আর এইদিকে দেখো দাদা এখনো মাটন খাচ্ছে। দাদা মাটন খেতে থাকুক, আর তোমরা একটা লাইক করে ঝটপট কমেন্ট করে দাও। বাই বাই।